বলে আমি নাকি মতুয়া ধর্মের মানুষ। তাদেরকে আজকের এই ক্যামেরার সামনে আমি বলছি, তাদেরকে জানাচ্ছি, সত্যি সত্যি যদি আমি মতুয়া হতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারা মতুয়া জানেন? রাধা নামে যারা মাতুয়ারা তারাই হলে মতুয়ারা, কৃষ্ণ নামে যারা মাতুয়ারা তারাই হলে মতুয়ারা, হরি নামে যারা মাতুয়ারা তারাই হলে মতুয়ারা। তাই এই রকম মাতুয়ারা আপনারা আমায় গালাগালি করে আশীর্বাদ করুন যেন আমি সত্যি সত্যি পা থেকে মাথা পর্যন্ত একটা মতুয়া হতে পারি। আর এ জন্মে যদি না হই, কোনো না কোনো জন্মে যেন আমি অবশ্যই হতে পারি, রাধা নামে মাতুয়ারা হতে পারি, কৃষ্ণ নামে যেন মাতুয়ারা হতে পারি, হরি নামে যেন মাতুয়ারা হতে পারি। হা হরি বলে আমি যেন ভূমিতে গড়াগড়ি যেতে পারি, হা রাধা হা কৃষ্ণ বলে আমি মাটিতে ধুলোতে যেন গড়াগড়ি দিতে পারি। আমি যেন তেমন মতুয়া হতে পারি যে নামে পাগল হয়ে হরি ছাড়া আর কিচ্ছু জানে না। প্রেম সে বলো হরি হরি বল, হরি বল। যারা মালা জপ করে ভাই, ওরা জপের দিকে ধ্যান রাখে কিন্তু হরির দিকে ধ্যান থাকে না। যারা নিয়ম মেনে প্রসাদ তৈরি করে ওদের নিয়মের ধ্যান থাকে নিয়মের দিকে, কিন্তু হরির দিকে ওদের কোনো ধ্যান থাকে না। ও ভাই, ওরা হরি ভালোবাসে না, হরি ভালোবাসে না, হরি ভালোবাসে না, হরি ভালোবাসে না, ওরা হরি ভালোবাসে না, হরি ভালোবাসে, হরি ভালোবাসে না, হরি ভালোবাসে না, ওরা হরি ভালোবাসে না, হরি ভালোবাসে না। হরি যদি বাস্ত ভালো এত সাজের কি আর বাহার হতো। হরি যদি বাস্ত ভালো অত সাজের কি আর বাহার হতো। হরি যদি বাস্ত ভালো সাজের কি আর বাহার হতো। হরি যদি বাস্ত ভালো সাজের কি আর বাহার হতো। 14 জায়গায় ফোঁটা কাটা, রং বিরঙের কোঁচাটা দেখলে মনে হয় না এ মেকআপ করা মানুষ না কোনো বাবাজি। 14 জায়গায় ফোঁটা কাটা, রং বিরঙের কোঁচাটা, হাতে তাদের নামের ঝোলা, সারাদিন নাম করে। হরি যদি সামনে আসে বলো চিনবে কেমন করে? আর হরি যদি সামনে আসে চিনবে কেমন করে? হরি যদি সামনে আসে চিনবে কেমন করে? যারা করে নিয়ম পালন ও তো শেখানো আচরণ, যারা করে নিয়ম পালন শেখানো আচরণ, যারা করে নিয়ম পালন শেখালো আচরণ, যারা করে নিয়ম পালন শেখানো আচরণ, যারা করে নিয়ম পালন শেখানো আচরণ। এই যে নিয়ম পালন যারা করছে এগুলো কি? কত গুরুদেবের শেখানো ভাই, গুরুদেবের শেখানো। ও তো গুরুদেবের শেখানো ভাই, গুরুদেবের শেখানো, গুরুদেবের শেখানো ভাই, গুরুদেবের শেখানো। যে মেয়েটা স্কুলে যায়, স্কুল থেকে কলেজে যায়, যে মেয়েটা স্কুলে যায়, স্কুল থেকে কলেজে যায়, মেয়েটার বাবা মা বলে দেয় কারোর সঙ্গে কথা বলবি না, কোনো ছেলের দিকে চাইবি না, কারোর সঙ্গে কথা কবি নে, কোনো ছেলের দিকে চাইবি না। তোর বাবা তোর ভালো ছেলে দেখে বিয়ে দেবে, কিন্তু প্রেম যার করার হয় সে কি বাম্মার নিয়মে তোয়াক্কা দেয়, গোপনে গোপনে মন দিয়ে দেয়। যখন হয় জানাজানি তখন তো মেয়ের জীবন নিয়ে টানাটানি। মেয়ে বলে ওই ছেলে ছাড়া আমি বাঁচবো না, হয়
নিয়মে প্রেম হয় না, নিয়মেতে প্রেম হয় না, নিয়মে প্রেম হয় না, নিয়মতে প্রেম হয় না, নিয়মেতে প্রেম হয় না, নিয়মেতে প্রেম হয় না। নিয়মে প্রেম হয় না, নিয়মেতে প্রেম হয় না। ওরা ভালোবাসে না, ভালোবাসতে জানে না। যারা নিয়ম করে, নিয়মেতে চলে, প্রেম নিয়মের তোয়াক্কাটা রাখে না। ওরা বাঁচতে জানে না, ভালোবাসতে জানে না, ভাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে, ভাসতে জানে না, ভালোবাসতে জানে না, ভালোবাসতে জানে না। ভালোবাসতে গেলে কি দরকার? নিয়ম দরকার, মন দেওয়া নেওয়া। না গো, না গো, চোখে চোখে প্রেম হয়ে যায়, 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 যায় গো। চোখে চোখে, চোখে চোখে, চোখে চোখে প্রেম হয়ে যায়। যেজন প্রেম করে সেই তো জানে, হৃদয় বিনিময়ে প্রাণ হানে। প্রেম করে সেই তো জানে, হৃদয় বিনিময়ে প্রাণ হানে। মন দিলে তবে মন পাওয়া যায়, মন দিলে তবে মন পাওয়া যায়। বিনা মন দেওয়ায় মন আসে না, চোখে চোখে প্রেম হয়ে যায়, যায় গো। চোখে চোখে, চোখে চোখে প্রেম হয়ে যায়। আমাদের ভারতবর্ষের একটা বিখ্যাত শিল্পী যিনি মান্না দে, এনার গাওয়া একটা গান আছে, যদি একদিন ভালোবাসা মৃত্যু যে তারপর, তাই যদি হয়, তাই যদি হয়, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। এ শব্দ, এ সঙ্গীত, এ সুর শুধু প্রেমিকেই বোঝে, বাকি অন্য কেউ বোঝে না। ঠাকুরজির সঙ্গে মনের ভাবের আদান প্রদান যারা আছে, যারা করেছে, তারা এই মালা তিলকের ঝামেলায় পড়ে না, সাজগোজ নিয়মের ঝামেলায় পড়ে না। তাকে তো সেবা দেয়, কিন্তু হায়, একদিন পূজারী জগন্নাথের পান্ডা দুপুরবেলা জগন্নাথ মন্দিরের দরজাটা খুলে ঠাকুরের কাছে দাঁড়িয়েছে, মুখের দিকে তাকিয়ে দেখে জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। পূজারী চিন্তা করছে, আমরা তো খিচুড়ি ভোগ কোনো সময় দিই না, ঠাকুরের মুখে খিচুড়ি লেগে থাকলো কি করে? কি করে খিচুড়ি লেগে থাকলো? ছোট্ট বাচ্চার রূপ ধরে প্রত্যেক দিন কর্মা বায়ের হাতে খিচুড়ি খেতে যায় জগন্নাথ ভগবান। প্রেম সে বলো জগন্নাথ দেব কি। মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছে, জগন্নাথ দেবের মুখটা মুছিয়ে দিয়েছে। মুছিয়ে দেওয়ার পরে সারাদিন কেটে গেল, রাত্রেতে খাওয়া দাওয়া করে শুয়েছে। পূজারী আর ওই রাজ্যের যিনি রাজা, দুজনার একসঙ্গে স্বপ্ন এসছে, বলে জগন্নাথ মন্দিরে, জগন্নাথ শ্রীক্ষেত্রে একটা বাবাজি এসছে, ওর জ্বালায় আমি টিকতে পারছি না, আগে ধরে নিয়ে আয়। বললে কেন? বললে আমার মা কর্মাবাই কি সুন্দর প্রত্যেক দিন আমার খিচুড়ি খেতে দেয়, আর ও গিয়ে এই রকম বুদ্ধি কানে ঢুকিয়ে দিল, এখন তার রাঁধতে রাঁধতে সাজতে গুজতে বেলা পার হয়ে যাচ্ছে, আমি খিদে সহ্য করতে পারছি না, ও ধরে নিয়ে আয়।
আর বল আমার মার কাছে পাঠা, আমার মার কাছে গিয়েও ক্ষমা চাক, বল তুমি আগে যেরকম দিচ্ছিলে সেরকম দেবে। এইবার এরা জানবে কি করে যে কোন বাবাজি। চতুর্দিকে সকালবেলা উঠে রাজা ঢেড়ি পিটে দিয়েছে। যে বাবাজি কর্মাবাইকে গুরু জ্ঞান প্রদান করেছো, ভালো করে খেয়াল করো, যে বাবাজি কর্মাবাইকে গুরু জ্ঞান প্রদান করেছো, আগামী কাল গিয়ে সকালবেলা উঠে কর্মাবাইয়ের কাছে ক্ষমা চাও, আর যেমন করে ভোগ দিচ্ছিল সেই রকম করে যেন ভোগ দেয়, তা না হলে তোমার গর্দান যাবে। সকলে আমরা মুড়ো ভালোবাসি, কে চাইবো বডি থেকে মুড়ো চলে যাক? শোনার পরে পরের দিন সকালবেলা ছুটেছে। রাজা গিয়ে দাঁড়িয়েছে, পূজারি গিয়ে দাঁড়িয়েছে দোরগোড়ায়, আর ওই বাবাজি এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, তুই দিয়েছিস গুরু জ্ঞান? হ্যাঁ, কি বলেছিস বল? বলে আগে বলেছি সকালবেলা উঠে স্নান করবে, ফুল তুলবে, তিলক সেবা করবে, নাকে মুখে কাপড় বেঁধে প্রসাদ তৈরি করবে, ঠাকুরকে দেবে, একমালা জপ করবে, তারপরে তুমি পাবে। বলে তুই ঠাকুর চাস না সিস্টেম চাস? তোর জ্বালায় কি আমাদের ঘুম নষ্ট হবে? হ্যাঁ, বড় কর্তা রাষ্ট্রপতি কালকে স্বপ্নে এসছিল, এসে বললে ভালোবাসা থাকলে নিয়ম থাকে না, আর যেখানে নিয়ম আছে সেখানে ভালোবাসা থাকে না। অনেকে দেখুন শবরীর দিকে মতঙ্গ মুনির আশ্রমে কে দিয়েছিল তার দীক্ষা, কে দিয়েছে তার শিক্ষা, কিন্তু রামচন্দ্র নিজে পায়ে হেঁটে চলে তার কাছে এসেছে। কেন না, তার অপেক্ষা ছিল আমি দু চোখ ভরে দেখব তোমায়, বসে আছি সারা জীবন। প্রত্যেকটা দিন আসার অপেক্ষায় ফুল দিয়ে সাজিয়ে রাখতেন। আপনারা যারা ঠাকুরের প্রসাদ তৈরি করার সময় নাকে মুখে কাপড় বাঁধছেন, যেদিন ঠাকুর এসেছে তার কুঠিরে, আপনারা জানেন এগুলো, দাঁত দিয়ে কেটে দিয়েছেন। রামচরিতমানস, তুলসীদাস দোবে, তুলসীচরণ দোবে, রামচরিত মানস দাঁত দিয়ে কেটে কেটে রামকে দিয়েছে, লক্ষণকে দিয়েছে। লক্ষণ বলছে ঠাকুর খেতে দিচ্ছে, দাঁত দিয়ে কেটে দিচ্ছে, মুখে কয়েকটা দাঁত আছে আর সারা মুখে দাঁত নেই, দাঁত মাঝে কি সন্দেহ? বললে যে খেতে দিচ্ছে তাকে জিজ্ঞাসা করো এইভাবে কেন দিচ্ছে। ও শবরী, তোমার ঘরে ঠাকুর এসছে আর তুমি ফল দাঁত দিয়ে কেটে এঁটো করে দিচ্ছ, নোংরা করে দিচ্ছ। শবরী বললে আমি বুঝবো কি করে বনের ফল কোনটা মিষ্টি, কোনটা তেতো, কোনটা ঝাল, কোনটা কষা, আমি বুঝবো কি করে? হতেও তো পারে ওটা বিষ ফল। জানো ঠাকুর, ছোট ঠাকুর লক্ষণকে বলছে, জানো ঠাকুর যদি বিষ ফল হয় আমি মারা যাব, আমার সামনে আমার ঠাকুর বসে আছে, ও আমায় বাঁচাবে। আর যদি ঠাকুর মারা যায় আমি কি ঠাকুরকে বাঁচাতে পারবো গো? আমি ঠাকুরকে বাঁচাতে পারবো না, তাই তো কেটে কেটে দিচ্ছি। কোনটা মিষ্টি, কোনটা কষা, কোনটা তিতো, কোনটা ঝাল, কোনটা অমৃত আর কোনটা বিষ, একে তো বলে প্রেম। রাধারানী
মুখের মধ্যে খাবার নিয়ে গিয়ে বয়ে ঠাকুরকে খাইয়েছিল। অনেকে বলে আমরা কি আর ওরম ভক্ত হতে পারবো গো? চেষ্টা তো কর, সারা জীবন চেষ্টা করবি না, শুধু বললে হবে ওরম ভক্ত হতে পারবো? একবার এই বাঁধা নিয়ম গণ্ডির বাঁধনটা বেরিয়ে এসে দেখ না ওই রকম হতে পারিস কিনা। তুমি কাজ করছো, ঘরের ছেলে এসে বলছে ওমা দুধ দাও, তুমি কি বলবে আমি চান করে এসে দেবো, হাত ধুয়ে এসে দেবো? তক্ষুনি ছেলেকে দুধ দিচ্ছ। তাহলে ঠাকুরের বেলায় এত নিয়ম কেন? ঠাকুর কি তোমার ছেলে নয়? আমরা তো ঠাকুরকে আপন বলে মনে করি না, তাই তো আমরা এই নিয়ম, এই বাধা, এই নিষেধ মেনে চলি। তাকিয়ে দেখুন, কর্মাবায়ের সম্মুখে দাঁড়িয়ে ওই গোসাইজি বলে উঠলেন, ওমা তুমি যে জগন্নাথের মা আমি জানতাম না, আমার ক্ষমা করে দাও, তা না হলে বডি সাইজ ছোট হয়ে যাবে। কি করব, ক্ষমা কি করে করতে হয় তাও তো জানি না। বলে এক কাজ করো, আগে যেমন করে ভোগ লাগাচ্ছিলে সকালবেলায় ওই সিস্টেমে আবার লাগাও। প্রতিনিয়ত এইভাবে কর্মাবাই ভোগ লাগিয়ে যায়। ছোট থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধকাল, একদিন তার অন্তিম লীলা এসে দাঁড়ায়। স্বপ্ন দেয় জগন্নাথ মূল পুরোহিতকে, পান্ডাকে, আমাকে বাজরার খিচুড়ি করে দে, আমার মা নেই, কে আমার খেতে দেবে, কে বানিয়ে দেবে, বাজরার খিচুড়ি দে। সেই থেকে আজও পর্যন্ত জগন্নাথ মন্দিরে বাজরার খিচুড়ি প্রসাদ ভোগ লাগানো হয়। প্রেম সে নিতাই গৌর হরি বল। আজকের এই কর্মাবায়ের লীলার মাধ্যম দিয়ে আমরা জানলাম ঠাকুরকে ভক্তি, প্রেম, ভালোবাসা দিতে গেলে দীক্ষার দরকার হয় না, মালা তিলক কোনো নিয়মের প্রয়োজন হয় না। ঠাকুরের প্রতি অটুট বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা থাকলেই হয়। তাকে মনে করতে হবে সে ঘরের ছেলে। তবে এই ভুলটা যেন করবেন না, এই প্রতিজ্ঞা যেন কখনো করবেন না যে তুমি খাবে তবে আমি খাবো। ঠাকুর কখনো খায় না, ঠাকুর প্রসাদকে মহাপ্রসাদ বানিয়ে দেয়। যেমন রোদ্দুরে আমরা নমন করি, সূর্য কি আমাদের প্রণাম নেয়? সূর্য আমাদের প্রণাম ফিরিয়ে দেয়। যেমন আয়নার সামনে আমরা প্রণাম করি, আয়না কি প্রণাম নেয়? আয়না আমাদের প্রণাম ফিরিয়ে দেয়। এর বাইরে বসে তুমি একমালা জপ করবে, তারপরে প্রসাদ উঠাবে, তারপরে তুমি প্রসাদ পাবে। বললে বাবাজি আমি তো আগে নিয়ম জানতাম না, এখন জেনে গেছি যখন অবশ্যই করব। না জেনে কোনো কাজকে করলে সে কাজে অপরাধ হয় না, ভুল হয় কিন্তু অপরাধ হয় না। কিন্তু জানার পরে কোনো কাজ যদি ভুল করো সেখানে ভুল হয় না, সেখানে অপরাধ হয়। কারণ তুমি জানতে না করছিলে, এখন তুমি জানার পরে করছো। করো জোরে ছোট্ট মেয়েটা বলে উঠলে, ঠিক আছে বাবা আমি তো এখন জেনে গেছি, এত সব নিয়ম তো আমি জানতাম না। এই তুমি দীক্ষা টিকা কোত্থেকে নিয়েছো? বলে দীক্ষা সে আবার কি? ও কি দীক্ষা জানো না? দীক্ষা নাওনি? বললে না। বলে এই জন্য তুমি জানো অদীক্ষিতের হাতে ভগবান সেবা নেয় না। যারা অদীক্ষিত তাদের হাতে জল শুদ্ধি হয় না, তাদের হাতে ভগবান সেবাও নেয় না। ভালো গুরু ধরে তুমি দীক্ষা নিয়ে নিও। আপনাদের জানিয়ে রাখি, দীক্ষা জীবনে কতটা মাইনে রাখে সেটা ব্যক্তির উপরে নির্ভর করবে, কিন্তু জীবনে দীক্ষার থেকে শিক্ষা মাইনে রাখে অনেক। দীক্ষা তুমি নাও বা না নাও, শিক্ষা তুমি নেবে। যদি একবেলা অনাহারেও থাকো, ছেলে মেয়েকে শিক্ষা তুমি দেবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা।
আমাদের জীবনে আমরা এত মহামানব পেয়েছি যে আমরা সামনে থেকেও তাদের না দেখার ভান করেছি। জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, আমরা কত মানুষ, কত মহামানব পেয়েছি, তাদের কথাগুলো আমরা শুনিনি। কিন্তু যারা আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে আমাদের কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিল, আমরা ছেলে মেয়ে বাবা মা তাদের পিছনে ছুটে চলেছি। কিছু মহামানব বলছে তীর্থে যাওয়া লাগবে না, স্কুলে যাও। কিছু মহামানব বলছে গীতা পড়ার থেকে ফুটবল খেলা শ্রেষ্ঠ, স্বামী বিবেকানন্দ। সেখানে কিছু মানুষ বলছে লেখাপড়া শিক্ষা কিচ্ছুর দরকার নেই, শুধু ভক্তি করে, ভক্তি করলেই সব কিছু হয়ে যায়। না ভাই, ভক্তিতে মুক্তি, ভক্তিতে মুক্তি এই সরাসর মিথ্যে কথা। ভক্তিতে কখনো মুক্তি হয় না। কর্মে, কর্মে মানুষের শান্তি হয়, কর্মে মানুষের সুখ হয়, আর কর্মে মানুষের দুঃখ হয়। নিজের ভাগ্য লেখা থাকে না, ভাগ্যকে লিখতে হয়। কপালে নাকি বিধাতা লিখে দেয়। বলুন তো, বিধাতার কপালে কে লিখে দিয়ে যে তুই বিধাতা হবি, নাকি ওরা নিজেরা নিজেরা বানিয়ে নিয়েছে? একটা বই দেখেছিলাম, মনের মানুষ। তিন ভাই, একজন নাটক করে, একজন ক্যারাটে করে, আর একজন গান বাজনা করে, নাচ গান করে। একজন, একটা ভাই আর একটা চাকরকে বলছে জানিস তো নাট্য সম্রাট হয়ে গেলাম। বলে নাট্য সম্রাটকে পদবি কে দিল? বলে দেবে আর কে, নিজে নিজে নিয়ে নিলাম। অভিনয়ের ডায়লগ কথা এ বড় শিক্ষা জিনিস। এর জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, যখন ঠাকুর রামকৃষ্ণকে অনেকে বাধা দিয়ে দিয়েছিলেন যে তুমি গিরিশ ঘোষের থিয়েটার শুনতে যাচ্ছ, থিয়েটার নোংরা মানুষরা শুনতে যায়। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না রে হৃদে না, থিয়েটারে নোক শিক্ষা হয় রে, থিয়েটারে নোক শিক্ষা হয়। সত্যি যাত্রা সিনেমা থিয়েটারে লোক শিক্ষা হয়, কিন্তু সেই শিক্ষাটা আমরা নিই না, শিক্ষা নেওয়ার প্রয়োজন মনে করি না। তাই প্রত্যেকটা জায়গায় শিক্ষা আছে, কোন জায়গায় শিক্ষা নেই? আপনি বলছেন খারাপ, আমি বলছি ওই খারাপের ভিতরেও শিক্ষা আছে। খারাপটা শুধু বাদ দিন। একটা ফল পচে গেছে, দেখবেন গুড়িয়ে নিয়ে কিছু মানুষ ওই পচাটা কেটে ভালো ফলটা বিক্রি করছে। এক পদের মানুষ সেগুলো কিনে নিয়ে গিয়েও খাচ্ছে। একজন পচা বলে ফেলে দিচ্ছে, আর একজন পচাটা বাদ দিয়ে বিক্রি করছে, আর একজন ওই বাদ দেওয়া পচা ফল ভালোটা কিনে নিয়ে গিয়ে তারা খাওয়া খাই করছে। পৃথিবীতে কিচ্ছু খারাপ নেই, সব কিছু ভালো, শুধু গ্রহণটা করতে জানতে হবে। আজকে তাকিয়ে দেখুন, কর্মাবাই এইভাবে প্রতিনিয়ত এ তেরি নैया ले चलो उस पार, ले चलो उस पार। चलो उस पार, ले चलो उस पार। ओ मैया ले चलो उस पार, ले चलो उस पार। ओ मैया तेरी नैया ले चलो उस पार, ले चलो उस पार। छम 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 पानी बोले बोले जा जा जा, छम 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 पानी बोले जा 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 जा, छम 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 पानी बोले जा 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 जा, छम छम
चलो उस पार, ले चलो उस पार। लोक लोक लो ये तो तेरी करुणा, इस लोक लोक लो ये तो तेरी करुणा, इसे तेरी करुणा, इस लोक लोक लो ये तो तेरी करुणा। तेरी नैया ले चलो उस पार, ले चलो उस पार। जय जय बोलो बोलो जय जय बोलो जय जय बोलो जय बोलो जय 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 जय बोलो। আমি চমক চমক নাচবো রে, ঠুমক 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 আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। ওকে চমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। চমক চমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। বৃন্দাবনের ধুলো আমি গায়ে মাখিব, রাধা কৃষ্ণের নাম মুখে নেব। বৃন্দাবনের ধুলো আমি গায়ে মাখিব, রাধা কৃষ্ণের নাম মুখে নেব। বৃন্দাবনের ধুলো আমি গায়ে মাখিব, রাধা কৃষ্ণের নাম মুখে নেব। বৃন্দাবনের ধুলো আমি গায়ে মাখিব, রাধা কৃষ্ণের নাম মুখে নেব। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 আমি বলবো রে। ঠুমক 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 আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। চমক চমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। আমি ঠুমক ঠুমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। চমক চমক নাচবো রে, বৃন্দাবনে যাবো রে। রাধা রানী জিউ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। ও রাধে ও রাধে তোমার লাগিয়ে এলাম বৃন্দাবন, দিয়ে দেব সাধন ভজন। তোমার লাগিয়ে এলাম বৃন্দাবন, দিয়ে দেব সাধন ভজন। ও রাধে তোমার লাগিয়ে এলাম বৃন্দাবন, দিয়ে দেব সাধন ভজন। ও রাধে 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 তোমার লাগি তোমার লাগি তোমার লাগিয়ে এলাম আমি এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে রাধে রাধে তোমার লাগিয়ে এলাম আমি এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে রাধে এই বৃন্দাবনে। এখন আমার বাপে জমে, এখন আমার বাপে জমে হলো ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে তোমার লাগি তোমার লাগি বৃন্দাবন
গাবো দিয়ে দেব সাধন ভর রাধে 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 পাকড়ো राधे 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 जपा करो विष्णु नाम रस पीला करो राधे राधे जपा करो हरि नमो रस पीला करो राधा रानी हरहरानी महिमा उनकी सब जग जानी राधा रानी हरहरानी महिमा उनकी सब जग जानी वृंदावन जय जय प्रेम रस लाया हरि हरि दर्शन लाया राधे राधे जपा करो कृष्ण नाम रस दिया करो राधे राधे जपा करो हरि नमो रस दिया करो राधे 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 এবারে এবারে হিলো 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 হরি বল